হাওড়া শহরে যদি কোথাও কোনো প্রবলেম থাকে যেটা হয়তো আমাদের চোখে নেই, আমাদের নজরে নেই, রেকটিফাই করার চেষ্টা করব। আমরা কখনো ব্যক্তিগতভাবে, অন্তত আমি কখনো ভাবি না যে আপনারা হাওড়ার একটা সমস্যা তুলে ধরলেন মানেই আপনারা আমাদের প্রতিপক্ষ হয়ে গেলেন। আমাদের সকলের উদ্দেশ্য, উদ্যোগ এক। আমরা সকলে মূলত হাওড়ার বাসিন্দা। আমরা হাওড়াকে আরো ভালো করতে চাই, সুন্দর করতে চাই, এবং সেখানে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। অবশ্যই করে ক্রিটিসিজমটা কনস্ট্রাকটিভ হওয়া দরকার। আমি শুধু সমালোচনা করব বলে যদি সমালোচনা করি, সেটা তাহলে ব্যাপারটা অন্যরকম দাঁড়িয়ে যায়। তো সেই গঠনমূলক সমালোচনার কাজটা কিন্তু আপনাদের কাছ থেকেই আসতে পারে, এবং আপনাদের মতো সংগঠন যাদের হাতে অজস্র কাগজ রয়েছে, সংবাদ মাধ্যম রয়েছে, যেটা মানুষের হাতে হাতে পৌঁছে যায়, এগুলো দিয়ে কিন্তু আপনারা একটা সুষ্ঠু সুন্দর জনমত তৈরি করতে পারেন। তো আপনাদের আগামী দিনের অনেক অনেক সাফল্য কামনা করে, কারণ আর 2 বছর পরে আপনাদের 50 বছর পূর্তি হবে। আপনাদের অনুষ্ঠানের অনেক সাফল্য কামনা করে এবং আগামী দিনে হাওড়া প্রেস ক্লাব এই হাওড়ার প্রেসকে এক নতুন দিশা দেখাবে এই আশা রেখে আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। জনমত তৈরি করে মানুষের কাছে পৌঁছবে। আমরা তো এখানে আছি, পাশে ওখানে 2 কিলোমিটার দূরে কি হচ্ছে আমি জানা নেই, কিন্তু প্রেস তার সঠিক চিত্র অনেক রকম আছে। চিত্র যদি সঠিক চিত্রটা মানুষের সামনে তুলে দেয়, মানুষ সেটা দেখে বুঝে তার মতো করতে পারবে। এমন প্রশ্ন যে সঠিক চিত্রটা আজকালকার দিনে আসে কিনা, কিন্তু আসে, বেরিয়ে যাচ্ছে। আমি অনেকদিন আগে আপনাদের প্রোগ্রামে বলেছিলাম যে সিঙ্গুর নন্দীগ্রাম মুভমেন্টে তখন